দাঁড়া। কি রে, কি হয়েছে? তুই এমন করছিস কেন? তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুই ভাইয়ার কথা বলছিস? তুই ভাইয়াকে খুঁজে পেয়েছিস? আসুন, আসুন। কেন কোন দিকে? আসুন, তাড়াতাড়ি আসুন। ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। আচ্ছা, এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ আছে? ভাইয়া, ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কত বছর ধরে আমরা তোমার দেখা পাওয়ার অপেক্ষায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার বোন ভাইয়া। বোন? তুমি আমাদের আমানত মাথার মধ্যে নিশান চৌধুরীকে নিয়ে কোন অবস্থায় কোথায় আছো? আসুন। শায়লা, শায়লা, তুমি কেমন আছো? তোমার দোয়ায় আল্লাহর রহমতে সালামতে বেঁচে আছে। দিনের পর দিন আমি, ওরা তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি এতটা বছর তোমাদের ফিরে পাওয়ার আশা বুকে নিয়ে আমার দায়িত্ব পালন করেছি, খোদা আমাকে নিরাশ করেননি। শালা, আমাদের নিশান চৌধুরী কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ছোট হুজুর, আপনি কি করছেন? খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকর, তুমি আমাদের মনের আশা পূরণ করেছো। বাবা নিশান, আপনি আমাদের চোখের মণি, আমাদের মনিব, সম্মানী ব্যক্তি। আমরা সবাই আপনার সেবক মাত্র। আপনি বিজয়নগর গ্রামের জমিদার ওই বিজয় চৌধুরীর সন্তান। মা, মা, উনি কি বলছেন? ঠিকই বলছে বাবা, যে সত্য এতদিন তুই জেনেছিস তা মিথ্যে। আমি তোর গর্ভধারিণী মা নই। মায়ের স্নেহে আদরে তোকে আমি লালন পালন করেছি মাত্র। নিশান, যে মরণ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমি তোকে গড়ে তুলেছি, সেই যুদ্ধ করার সময় এখন এসেছে বাবা। মা? হ্যাঁ বাবা নিশান, শালাবার স্ত্রী, আর এরা আমার পুত্র, পুত্রবধূ আর নাতি, আর ওরা আপনার বাবার সুখ দুঃখের সাথী। আপনাদের পূর্বপুরুষের পর আপনার বাবা ছিলেন বিজয়নগর গ্রামের জমিদার বিজয় চৌধুরী, যিনি নিজেকে কখনো জমিদার মনে করতেন না। গরিব অসহায় মানুষদের আপদে বিপদে তিনি ছিলেন সবার পাশে। তারই গচ্ছিত আমানত
আপনি আর মা রানী। হ্যাঁ ভাইয়া, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আপনজন। রানী, ভাইয়া, রানী, ভাইয়া। দয়াল বাবার দেয়া এই পবিত্র তাবিজ আপনার বাবার সবচেয়ে বড় আমানত। আপনার বংশের রীতি অনুযায়ী বংশানুক্রমে চলে আসছে। আপনাদের বংশের বাইরে অন্য কারো গলায় এই তাবিজের শক্তি কাজ করে না। এর মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যার কারণে এটা গলায় থাকলে কোনো অপশক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাই আপনার বাবার মৃত্যুর আগ মুহূর্তের ওয়াদা পূরণ করার জন্য এই তাবিজ আপনার গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন। কেন? বলবো, সব ঘটনা আজ খুলে বলবো। 25 বছর আগে একদিন গরিবের অধিকার আদায় করার জন্য জীবন বাজি রেখে আপনার বাবা অত্যাচারী জুলুমবাজ ওই জুলমত খানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। নগরের মাটিতে দাঁড়িয়ে এই বিজয় চৌধুরীর সাথে লড়াই করার সাহস তোদের কি করে হলো তাই সাবধান করে দিচ্ছি। ওই তরবারের সীমানা পার হয়ে কারোর পা এগিয়ে আসলে দেহ থেকে তার হাত পা কল্লাটা আলাদা হয়ে যাবে। মেজো, বুঝেছো কার বুদ্ধিতে এই চাষা আকবর নির্বাচন করার সাহস পেয়েছে? এই চাষা যদি চেয়ারম্যান হয় তাহলে উনি সেই ফায়দা লুটবে। মুখ সামলে কথা বলো। আমি তোমাদের মতো লোভী নই যে আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহর রহমতে আমার বাপ দাদা যে রেখে গেছে তার চেয়ে বেশি কিছু আমি চাই না, কিন্তু আমি বেঁচে থাকতে জুলুম অত্যাচার করে এই গরিবের হক তোমরা কেড়ে নিতে পারবে না। ভাইজান ভুলে যাবেন না, আমি আপনার ভগ্নিপতি। আমাদের বিরোধিতা করা আপনার উচিত হবে না। না, আমার সাথে অন্যায় করে ক্ষমা পেতে পারো, কিন্তু খেটে খাওয়া অসহায় গরিব মানুষগুলোর উপর কোনো জুলুম আমি বরদাস্ত করব না। এরা অসহায় আর গরিব হলে আমাদের বিরুদ্ধে নির্বাচন করার সাহস কি করে পায়? এই চুপ! যে গরিবদের পরিশ্রমের ফসল ভোগ করে তোমরা ধন সম্পত্তি দ্বিগুণ করো, যাদের ভোট নিয়ে তোমরা ক্ষমতা দখল করো, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা কোন আইনে লেখা আছে শুনে রাখো। আমার সমর্থন নিয়ে তোমরা প্রতিবার নির্বাচনে জয়ী হয়ে যে ক্ষমতার অপব্যবহার করেছো আজ থেকে তার করতে পারবে না। এবার এই আকবরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমাদেরকে জয় হতে হবে। ভাবে যান টিএনএর অফিস থেকে আমার নমিনেশন পেপার নিয়ে আসুন।